আফজলপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার, মুফতি আমির হামজা ভাই আগমন, শুভেচ্ছা স্বাগত, লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার। ইমারত আলী 500 টাকা, আর একজন 500 টাকা দিয়েছে, কে জানো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত পশ্চিম আবদালপুর হাই স্কুল ময়দানে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দামাত বারকাতুহুমুল আলিয়া, এ মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, আমাদের পাশের ইউনিয়ন হরিনারায়ণপুর ইউনিয়নের সন্তান অধ্যাপক সোজাউদ্দিন জোদ্দার। ব্যস্ততার কারণে হয়তো আসেন নাই, আজকে এসেছেন আমাদের কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি, ওর পরের ইউনিয়ন কাঞ্চনপুর, ওই ইউনিয়নের সন্তান উনি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই। এতক্ষণ যারা কথা বললেন কারি রিয়াদ ইসলাম, গত 2 দিন যারা এখানে কথা বলেছেন তাদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছে, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। এমনিতে সময় কম, তো আজকের অনুষ্ঠানটা ডবল হয়ে গেছে। আমার আর একটা আছে কুমারখালীতে, এই জন্য আমরা ঘণ্টাখানিক সর্বোচ্চ এখানে থাকতে পারবো। নির্ধারিত একটা আয়াতের অংশ পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আজকে আমাদের সাথে যারা অত্র এলাকায় একামতে দিনের দায়িত্ব পালন করেন, তাদের ভেতরে অনেকগুলো মানুষ আমাদের সাথে আছে। এবি থানা বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির আছে রফিকুল ইসলাম,
এবং এ থানার সম্মানিত সেক্রেটারি আছেন অধ্যাপক আব্বাস আলী। এই ইউনিয়ন এটা আবদালপুর না, এই আবদালপুর ইউনিয়নের যিনি দায়িত্বে আছেন জামাত ইসলামী বাংলাদেশের আমির, ইউনিয়নের আমির জনাব ডাক্তার উসমান গনি। কিসের ডাক্তার? আমাদেরকে রোগী বানিয়ে আল্লাহ ওনার কাছে পাঠান নাকি? না, আল্লাহ ওনাকে যেন সুস্থ রাখে, আমাদেরকেও যেন সুস্থ রাখে, আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, বিশেষ করে আমার প্রাণ প্রিয় আমার নিজের থানা এটা ইসলামী বিশ্ববিদ্যালয়, যদিও থানাটা কয়েকদিন আগে এখন পাল্টিয়ে আমরা এখন ঝাউদিয়া থানার মানুষ, আপনারা ইবি থানার ভেতরে আছেন। তারপরেও সাবেক আমাদের থানা ইবির আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আমার কুষ্টিয়া, মক্কা মদিনার পরে আমার কাছে প্রিয় জায়গায় কুষ্টিয়া। মক্কা মদিনা প্রিয় এ কারণে, কারণ ওখানে রসুলুল্লাহ আছে। নবীজি যদি ওখানে না থাকতেন তো ওই জায়গার চাইতে আমার কাছে সবচাইতে প্রিয় এলাকা ছিল এই কুষ্টিয়া। যদিও আমি ছোটবেলা থেকেই বাইরে লেখাপড়ার জন্যে, এলেম অর্জন করার জন্য আমি বাইরে ছিলাম। সেই ছোটবেলা 5 পাস করেই চলে গেছি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে কুষ্টিয়া এসেছি। এরপরে আপনারা ভালোবাসা দিয়ে আটক করে রেখেছেন আমারে, আর কোনো জায়গায় যাওয়ার মতো কায়দা নেই। যে দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী আমাদের মাথার উপরে দিয়েছে, আল্লাহ যদি আমাদেরকে দয়া করে দান করেন, সততার সাথে আমরা পালন করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। তা আজকে এটা গতানুগতিক রাজনৈতিক অনুষ্ঠান না, এটা কোরআনের তাফসীর মাহফিল। এর জন্য মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, প্রচার করেছে এলাকার মানুষেরা। নাকি এই মাহফিলের জন্য কিছু হয়নি? বলেন বলেন। এই যে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যারা বসে বসে গেজাচ্ছেন, বাংলায় কথা বললাম, গেজাচ্ছে না? আপনি এখনো এই যে বাজারে যান, চার দোকানে দেখেন, 100টা কথা বলছে, দেখবেন 99টা মিথ্যা কথা। অথচ তাদের কানে আওয়াজ গিয়েছে আজ 15-20 দিন ধরে মাইকিং চলছে, পোস্টারিং চলছে। এই যে আপনারা শোনার পরেও আসলেন না, কেন আসলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে নবী, যখন ঘোষণা করা হয়, প্রচার করা হয় যে কোরআনে কারীম শোনানো হবে, কথা বলতে আসবেন অমুক অমুক, যে এলাকার মানুষেরা এই ঘোষণা শোনার পরেও কোরআন শুনতে আসে না, অহংকার করে নিজেদের জায়গায় অটল হয়ে বসে থাকে, কাল্লাম ইয়াসমাআহা, মনে হয় যেন তারা এই আওয়াজ শুনতেই পায়নি। এরকম আচরণ এলাকায় কেউ করেছে? আছে। যত মানুষের কানে আওয়াজ আপনারা পৌঁছিয়েছেন, মাইকিং করে হোক, পোস্টারিং করে হোক, বিভিন্ন মাধ্যমে ঘোষণা দিয়ে ফেসবুকে, ইন্টারনেটে যত মানুষের কানে আওয়াজ পৌঁছিয়েছে, আমার মনে হয় সবাই আসে নাই। এসেছে? সবাই আসলে এরকম ময়দান 5টা লাগতো। সুতরাং এই যে অহংকার করে, বিভিন্ন চিন্তা ভাবনা করে যারা আসলেন না, অনেকের অনেক চিন্তা থাকে যে আমির হামজা যদি আগের মতো হতো তে আমরা আসতাম। উনি এখন একটা দলের মুখপাত্র না। আমি কোরআনে কারীম যদি প্রচার করতে কোনো জায়গায় আসি, তখন গতানুগতিক দলের কথা বলি না। কোরআনের সাথে যদি না মেলে ও দলের কথা আমি জীবনেও বলবো না। এজন্য যারা এই সমস্ত কথা মনে করে আসলেন না যে না ওখানে গেলে উনি হয়তো ট্রেনে কথা বলতে পারেন, এখনো পর্যন্ত যারা এই গ্রামের মানুষ, আশপাশের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন চিন্তা করে বসে আছেন, আপনি শুনলেন তো আল্লাহর ঘোষণা যে কাল্লাম ইয়াসমাআহা, ও মনে হয় যে শুনতেই পাইনি। তাদের জন্য আল্লাহর একটা রাগ আছে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। বলেন নাউজুবিল্লাহ। কি করতে আসেন না আমি জানি না, হয়তো এই মনে করে আসেন না যে আমির হামজা আসলে রাজনীতি করে।
কুষ্টিয়াবাসী অনেক ভালোবাসি আপনাদের। কোরআনে কারিমে যদি সত্যি রাজনৈতিক কথা না থাকতো, আল্লাহর কসম আমাকে পিটিয়ে মেরে ফেললেও রাজনীতির কথা বলতাম না। এই বাংলাদেশ তো প্রমাণ অলরেডি পেয়েছেন, এই 54 বছরে কোরআন দিয়ে যারা রাজনীতি করে তারা দুর্নীতি মুক্ত, আর কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করছে ওদের পুরা জীবনটাই দুর্নীতি যুক্ত। এই 15.5 মাসে আরো বেশি হয়ে গেছে অনেকের, যাদের রাজনৈতিক জীবনে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওরা মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে। এই জন্য আমি রাজনৈতিক কথা বলে আপনাকে আমি রাজনৈতিক অঙ্গনটা পবিত্র করতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনাকে বাঁচানো লাগবে। কুফরি রাজনীতি করে যারা জাহান্নামে যাচ্ছে তাদের বাঁচানোর দায়িত্ব আলেমদের। আমার নামের আগে যেহেতু আলেম লেখা আছে, দায়িত্ব নবীজি আমাকেও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বাস্তবতায় আপনাদের বলা লাগে যে আপনি যে রাস্তায় আছেন কোরআনের চোখ লাগিয়ে দেখলাম যে না, রাস্তা ঠিক না। আপনাকে এত মাইকিং করা, আমার মনে হয় কমপক্ষে 5 দিন ধরে মাইকিং হয়েছে, 1 মাস ধরে পোস্টারিং করে আপনাদেরকে জানিয়েছে। এত কিছু শোনার পরে জানার পরও আপনি আসলেন না, কি চিন্তা করে আসেন নাই? জবাব আপনাকে দেওয়া লাগবে। যদি বলেন আমির হামজা এসে দলীয় কথা বলবে এই জন্যে যাইনি, তা আমি যদি আমার দলীয় কথা কোরআন হাদিসের বাইরে বলি আপনার শোনার দরকার নেই। তা আমার দলের কর্মসূচি যদি কোরআন কেন্দ্রিক থাকে, মাস্ট বি আপনাকেও শোনা লাগবে। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত, এখানে 5টা গুণের কথা আছে। কেউ যদি পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করেন, আপনাকে আমি জামাত ইসলাম করতে বলি না, চরমনাই পীরের মুরিদ হতেও বলছি না, খেলাফত মজলিস করতেও বলছি না, কিন্তু আপনি রাসূলুল্লাহর উম্মত এটা হবেন কিনা বলেন? হবেন না? এটা হবেন না। আল্লাহ এই আয়াতে সেই গুণগুলো আমাদেরকে শুনিয়েছেন। সূরা ফাতাহ, ফাতাহ মানে বিজয়। ফাতাহ মানে কি? আরো জোরে বলেন। একটা সন্ধির মাধ্যমে আল্লাহ বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার যে সন্ধি। কাফেররা মনে করেছে আমরা বিজয় হয়ে গেলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সুসংবাদ দিয়ে জানিয়েছেন। অনেক সাহাবী পর্যন্ত এই সন্ধির বিরুদ্ধে ছিলেন যে না, এগুলো মানা যায় না, সব ওদের পক্ষে, আমাদের পক্ষে কয়েকটা। আমি এমনে পড়েছিলাম যে একটা সন্ধির একটা শর্তে এরকম লেখা ছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সন্ধি করা হচ্ছে। কাফেররা বলেছে না, এটা লেখা যাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা লাগবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমরা মেনেই নেই তাহলে তো সন্ধি করা লাগে না। নবীজি বললেন, আলী তুমি তো সন্ধি লিখতেছো, কোন জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে একটু বলো তো। যে জায়গায়। নবীজি বললেন ওটা কেটে দাও। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম থেকে রাসূলুল্লাহ আমি কেটে দেব, জীবনও পারবো না। আল্লাহর নবী বলেন, আলী কলমটা আমার হাতে দাও, আমি তো ওভাবে পড়তে পারি না, লিখতে পারি না, কোন জায়গায় লেখা আছে শুধু আমারে বলো। ওনাকে বলা হলো যে এই জায়গায় মুহাম্মদ, এরপরে রাসূলুল্লাহ লেখা। উনি নিজের হাতে কেটে দিলেন। আশ্চর্য হয়ে গেছে সবাই যে নিজের নামে রাসূলুল্লাহ শব্দ পর্যন্ত উনি কেটে বাদ দিয়ে দিলেন। অথচ এই বাদ দেওয়ার কারণে মহান আল্লাহ তাকে এমন বিজয় দিয়েছে, ডাক দিয়ে জানিয়েছিলেন, হে রাসূল হয়তো আজকে এই সন্ধি থেকে, সন্ধিপত্র থেকে আপনার নামটা বাদ চলে গেল, কিন্তু এই সন্ধির পর থেকে আমি আল্লাহ এমন এমন জায়গা পৃথিবীতে বাকি থাকবে না যেখানে আপনার নাম আমি আল্লাহ পৌঁছাবো না। ওই দিন যদি শুধু সন্ধিপত্রাই লেখা থাকতো হয়তো আর আমাদের পর্যন্ত আসতো না।
কিন্তু আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে সূরা ফাতার ভেতরে 29 নম্বর আয়াতে তার নামটা শুধু মোহাম্মদ বলেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ চিরন্তন করে দিয়েছে, কারণ হুদায়বিয়ার সন্ধিপত্র বেশি দিন থাকবে এ গ্যারান্টি নেই। কিন্তু কোরআনে কারিমে কোনো শব্দ যদি একবার লেখা হয়ে যায় ওটা কিয়ামত পর্যন্ত থাকবে, গ্যারান্টি দিয়েছেন কে? সাময়িক কিছু সময়ের জন্য তার নাম থেকে রাসূলুল্লাহ তারা বাদ দিতে পেরেছিল, তো কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমে আল্লাহ তাকে চিরন্তন করে দিয়েছে, কোনো দিন কেউ এখান থেকে মুছতে পারবে না। আজ ইসলাম নিয়ে, ইসলাম ধর্মের অনুসারীদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, হয়তো এদেশের মানুষ থেকে সাময়িকভাবে কিছুদিন দূরে রাখতে পারবেন, একবার যদি তাদের মনের ভেতরে গেঁথে যায় আল্লাহ পাক এই মানুষগুলোকে এমন চিরন্তন করে দেবেন, কিয়ামত পর্যন্ত তাদের নাম শুনলে মানুষ শুধু দোয়াই করতে থাকবে। আপনি বলেন তো মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, এই মানুষগুলো যদি এমনিতেই মারা যেত, বাইরে যদি আমাদের মতো মরে যেত, হয়তো 10 বছর 20 বছর ওনাদের নামে দোয়া মোয়া করে মানুষ ভুলে যেত। কিন্তু এই মানুষগুলোকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয়নি, দিয়েছেন শাহাদতের মরণ। কোরআনে কারিম জানাচ্ছে, ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। হে নবী, এই যে যুগের আবর্তন বিবর্তন, এই দিনগুলো তোমাদের ভেতরে আমি অদল বদল করি, পাল্টাই, পরিক্রমায় নিয়ে যাই। এগুলো আমি আল্লাহ কেন করি জানো? ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। এই দিনের আবর্তন বিবর্তন ঘটায়। আজকের এই দিন আমি কালকের দিনের কাছে পৌঁছিয়ে দেই। দিন সব সময় এক থাকে না, পাল্টাতে থাকে। এগুলোর দ্বারা আমি দেখি যে কোনো মানুষের ঈমান আসলে আছে কিনা, ঈমানদারের ঈমান আসলেই ঠিক কিনা। 2 নম্বরে ঈমানদারদের যাদের ঈমান পছন্দ হয় এদের সাধারণভাবে মরণ দেই না, আমি আল্লাহ এদেরকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। বলেন সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীতে যদি স্বাভাবিকভাবে চলতো যে মানুষগুলো শাহাদতের মর্যাদা পায়, ওরা কিন্তু শাহাদতের মর্যাদা পেত না, এমনি মরে যেত। এদিকে তাকান, বসেন বসেন বসেন। এখানে খায়রুল ইসলাম, উনি যদি এখনই মারা যায় আর যদি ঈমান নিয়ে মরতে পারে, এখনই কবরে দিয়ে দিবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, এই শেষ, এর আগে পরে আর কিছু নেই। কিয়ামতের ময়দানে যেই দিন উঠবে, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, তখন তাদেরকে বলা হবে এই সেই রহমানের ওয়াদার দিন যেটা নবী রাসূলরা তোমাদেরকে শুনিয়েছিল, কিয়ামত শুরু হয়ে গেছে। তাহলে এখান থেকে মারা যাওয়ার পর কবরে দিয়ে দেবেন, যদি ঈমান নিয়ে মরতে পারে কিয়ামত পর্যন্ত শুধু ঘুমিয়ে থাকবে, এর আগে পরে আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায়, নবীজি বলেন উনি ঘুমাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি শাহাদতের মরণ পায় তোমরা বলবা না যে মরে গেছে, না, তোমরা হয়তো টের পাও না, ধারণাও করবা না যে মরে গেছে। বালা হায়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধু জীবিতই না, আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। অকুষ্টিয়াবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, এই কথা বললেন না? ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে। উনি তো এমনি মরে গেছে, উনি তো ঘুমিয়েছিল, খাওয়া লাগে নাই। শহীদরা যেহেতু মরে না, জীবিত থাকে, জিন্দা থাকে, জেগে থাকে, এই জন্য খাওয়া লাগে।
এজন্য শহীদ যারা হয় কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ার এই পচা খাবার না, জান্নাতের খাবার নিজে মেহমানদারি করে খাওয়ায়। এই জন্য যুগের আবর্তন বিবর্তন, এই যে দিন পাল্টানো, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ যেহেতু দিন পাল্টিয়ে দিয়েছে, এই পাল্টানোর মাধ্যমে যে মানুষগুলোকে আল্লাহর ভালো লেগেছিল, আল্লাহ কিছু মানুষকে ইমানদার আসলেই কিনা এটা পরীক্ষা অলরেডি করে নিয়েছেন। 2 নম্বরে যাদেরকে খুব বেশি পছন্দ হয়, ওয়াত্তাখিজা মিনকুম শুহাদা, তোমাদের কিছু মানুষকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করেছে। সুতরাং যে মানুষগুলো মৃত্যুবরণ করেনি, শাহাদতের মরণ পেয়েছে, আমি 1-2 জনের নাম বললাম। আল্লামা সাইয়্যিদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন উনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে সাধারণ মরণ দিও না, মরণ যদি আমার দাও তাহলে শাহাদতের মরণ দিও। জেলখানায় 3টা বছর ওনার সাথে আমার বহুদিন কথা হয়েছিল। বিকালে বেলা উনি হাঁটতো একা একা, জোহরের পর থেকে মুরব্বী হয়ে গেছে, এই জন্য একা একা একজনের কাঁধের ওপরে ভর দিয়ে হাঁটতো জেলখানার ভেতরে। সময় পেলে কারারক্ষীরে বলতাম আমার কাঁধে হাত দিক, আমি একটু হাঁটি। আমার যেহেতু তালা লাগিয়ে রাখতো, কারারক্ষীরকে ম্যানেজ করে বলতাম একটু সুযোগ দেন। হাসপাতালে যখন নিয়ে যেত ওই সময় যেতাম। হাঁটার সময়, কথা বলার সময় আমারে বলতো, আমার নাম উনি মুখস্থ করে ফেলেছিল পরবর্তীতে। বলতো, হামজা, দুনিয়ায় সারা জীবন কোরআনের কথা প্রচার করেছি, 13টা বছর আমি জেলে আছি, এই 13 বছরই আমি দোয়া করছি আল্লাহ যেন সাধারণ মরণ আমারে দেয় না, আমাকে আল্লাহ যেন মরণ দিলে শাহাদতের মরণ দেয়। আল্লাহ তার দোয়া কিন্তু কবুল করেছেন। মানে এমনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। আর আমরা জানি পানিতে ডুবে মরলে শাহাদতের মরণ পাই, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে শাহাদতের মরণ পাই, পাহাড় থেকে পড়ে মরে গেলে শাহাদতের মরণ পাই, আগুনে পুড়ে মরে গেলে শাহাদতের মরণ পাই। আর ওনাকে অলরেডি জালেমরা ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। উনি যে শহীদ, এর ভেতরে কোনো সন্দেহ আছে আপনার? বলেন বলেন। আমরা তো যার তার নামের আগে শহীদ লাগিয়ে দেই। শহীদ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বরে তার ঈমান থাকা লাগবে। আমি একবার ব্রাহ্মণবাড়িয়া কসবা এ থানার পাশ দিয়ে আসছিলাম, একটা ব্যানার টাঙানো দেখি, সাইনবোর্ড, ওখানে লেখা আছে শহীদ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত। নাম দেখে দাঁড়িয়ে গেলাম। আমি চিন্তা করলাম, আল্লাহ, ওর নাম শুনেই বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ। শহীদ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত, এ নাম শুনেই বোঝা যায় যে ওর ঈমান আছে। বলেন বলেন। শহীদ হইল কি করে? শহীদ হয়েছে চাঁদাবাজের টাকা ভাগাভাগি করতে, যে মরে গেছে। এই 2024-এর 5 আগস্টের পরে 15.5 মাসে অনেকেই দেখছি শহীদ হয়ে যাচ্ছে চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে। এরকম হয়নি? আমার কাছে একটা জরিপ আছে, এই 15.5 মাসে শুধু চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে 21 জন মরে গেছে। এরা কি প্রত্যেকেই শহীদ? যে মানুষগুলোর নাম বলছিলাম, আল্লামা সাইদি হোক, মতিয়ার রহমান নিজামী হোক, আব্দুল কাদের মোল্লা হোক, ওনারা যদি সাধারণভাবে মরে যেত, আল্লাহর কসম আমরা খুব বেশি হলেও 20-30 বছর পরে ভুলে যেতাম। কিন্তু আল্লাহ এমন মরণ দিয়েছেন, দেখবেন কিয়ামত পর্যন্ত তাদের নামে মানুষ দোয়া করতেই থাকবে। কারণ শহীদদের জন্য মানুষকে আল্লাহ ভোলায় না, মনে রেখে দেয়। নবীজির নাম ওই দিন যদি হুদায়বিয়ার সন্ধি নামা থেকে কেটে না দিত, হয়তো কয়েক বছর ওই সন্ধিতে থাকতো। কারণ ওটা তো আর কোরআন শরীফ না যে ওটার কোনো পরিবর্তন নেই, ওটার কোনো ক্ষয় নেই, লয় নেই। আল্লাহ পাক এমন জায়গায় তুলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এখান থেকে সরানোর, মুছে ফেলার ক্ষমতা কারো। এই জন্য ইসলাম যারা চায়
এদেরকে যতই আপনি জনগণ থেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিতে চান, আল্লাহ এমন জায়গায় তাদেরকে লিখে দেবে, সেখান থেকে মুছে ফেলার ক্ষমতা আপনার থাকবে না। কথা বুঝে ঠিক বললেন তো নাকি না বুঝে ঠিক বলছেন? আমি জানি আপনারা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে লিখতে লিখতে যতগুলো সন্ধি লিখলেন সবগুলোই প্রায় মুসলমানদের বিপক্ষে। হযরত ওমর নবীজিকে নিষেধ করেছিলেন। এদিকে তাকান, এটা যদিও দুর্বল, সনদটা একটু দুর্বল, কিন্তু আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। অবশ্যই আপনাকে আমি একটা স্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি। যে সন্ধি করলেন, আপনি দেখেন এই সন্ধির মাধ্যমে মানুষেরা মনে করছে তাদের বিজয় হয়ে গেছে। আমি আপনাকে স্পষ্ট বিজয়ের ঘোষণা দিয়ে দিলাম। নবীজি যখন শুনিয়েছেন যে আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছে, এই সন্ধি যাই হোক বিজয় আমাদের হবে, তখন সাহাবায়ে কেরাম সব থেমে গেছে। আজ বাংলাদেশেও কিন্তু সন্ধি হচ্ছে। অলরেডি 8 দলের সাথে আমাদের সন্ধি হয়েছে না হয়নি? কথা বলেন না কেন? এর বিপরীতে যারা আছে, বহু মানুষ এখন অলরেডি জ্বলে পুড়ে মরছে। বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ ভাই বরিশালে গত পরশুদিন মায়ের খাওয়ার পরে উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে। এরপরে আরো আমি নাম নিলাম না, যে সমস্ত আলেম ওলামারা ওই মানধাত আমলের চিন্তা ভাবনা নিয়ে জালেমদের কাছে, মুনাফিকদের কাছে কিছু পদ, টাকা পয়সা, চেয়ার পাওয়ার জন্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিত, আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে। তারা এখন যেহেতু বলছে না তোমাদের লোক নেই, তোমাদের কিসের চেয়ার, এই জন্য এখন তারা পাগল হয়ে গেছে, আসবে 8 দলের সাথে। আমরাও চাই আপনারা আসেন, ঘরের ছেলে ঘরে ফিরে আসেন। কথা বলেন না কেন? আমরা আহ্বান জানাচ্ছি, শুধু 8 দল না, শুধু এই দেশে 12 দল না, যত দল আছে এখন সব দলকে নিয়ে আমরা এই দেশ সাজাতে চাই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, যদি আমরা 200 সিটও পাই, তারপরও সারা বাংলাদেশের সব দলকে নিয়ে আমরা সরকার গঠন করব। অন্য কোন দলের লোক তো বলতে পারে না। লোকটা এত দূরদর্শী সম্পন্ন মানুষ, এমনি এমনি কথা বলে নাই। এমনকি ঘোষণা এরকম আছে, যদি আগামীতে এই দেশে ইসলাম ক্ষমতায় আসে, আন্তর্জাতিক বহির্বিশ্বের চাপ মোকাবেলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে রাখা হবে। তাহলে অন্তত দাদা কায়েদ হয়ে থাকবে। কারণ দাদা আর যাই করুক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লাগতে যাবে না, কারণ জানে যে ইউনূসের পেছনের খুঁটি বড় শক্ত। ওনাকে বাদ দিয়ে অন্য যাকেই দেন না কেন, দাদা কিন্তু মাঝে মাঝে চোখ গরম করে তাকাতে পারে। এর ভেতরে কিছু খেলা আছে। জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় যারা আছে, এত তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলে, ওরা যেটা আজ বুঝেছে ওইটা আপনি 50 বছর পরে বুঝবেন। আজ কত আলেম পর্যন্ত, ইমাম পর্যন্ত, এমনকি যারা ইসলাম বলে যে আমরা ধর্মীয় আইন বিশ্বাস করি না, শরিয়া আইন বিশ্বাস করি না, তারা পর্যন্ত ফতোয়া দিচ্ছে যে কৃষ্ণ নন্দীকে কেন নমিনেশন দেয়া হইল। আপনার মাথায় ধরবে কেন দিয়েছে আপনি টের পান? পাশে যে প্রতিবেশী আমরা বেশি, দাদা, দাদা কি আগা আছে না আগা কাটা? আগা কাটেনি। তা আপনি কি মনে করেন দাদা এমনি বসে থাকবে? এই 15.5 মাসে অলরেডি 31টা কুলু তৈরি করেছে এই দেশটাকে অশান্ত করার জন্য, পারে নাই। এখন বহির্বিশ্বকে দেখাতে পারে শেষ পর্যায়ে এসে যে আপনারা যে সবাই ইসলামকে সাপোর্ট করতেছেন। আমেরিকা অলরেডি কিন্তু একটা জরিপ দিয়েছে, বিশ্বের আন্তর্জাতিক মহল যারা, তারা জরিপগুলো দিচ্ছে।
এমনকি ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশের রাষ্ট্রদূত আছে তারা সবাই এসে জামাত ইসলামের আমিরের কাছে এসে অলরেডি বলছে, আপনারা যদি ক্ষমতায় যেতে পারেন তে প্রথম 100 দিন আপনারা কি করবেন বলেন। তার মানে পৃথিবী বিশ্বাস করেই ফেলেছে জামাত ক্ষমতায় চলে গেছে। এই দৃশ্যগুলো দেখে দাদা কি একেবারে ঘুমিয়ে আছে মনে করছেন? গরুর পোশাক খাওয়া যায়, আমরা তো দুধ খাই আর ওরা মদ খায়। এত বড় নিকৃষ্ট, ওদের মাথার মগজগুলো এরকম খারাপ। আজ 54 বছর কোনদিন চাইনি যে আমরা একটু দাঁড়াই। সারা জীবন শুধু আমাদের কাছ থেকে নিয়েছে, যা পারে সব সেই বেছে নিয়েছে। আর পেয়েছিল আল্লাহর এক ওলি, সে বলেছে এমন দেওয়া দিয়েছি দাদাকে যে জীবনে ভুলবে না। তো বাস্তবতা কি? 54 বছরে যদি আমরা প্রতিবেশীর মতো প্রতিবেশী পেতাম, আমরাও মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যেতাম। মালয়েশিয়ার পাশের যে প্রতিবেশী সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, আপনি দেখেন যে প্রতিবেশীগুলো 3টাই খ্রিস্টান বৌদ্ধ, একটা শুধু মুসলমান ইন্দোনেশিয়া, আর বাকিগুলো থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন সবই তো অমুসলিম। দেশগুলো আমি ঘুরে দেখলাম, মালয়েশিয়ার সাথে কোনো দেশের তার কাটা দেওয়া নেই, শুধু একটা ছোট্ট ব্রিজ বানানো। থাইল্যান্ডের সাথে, মালয়েশিয়ার সাথে, সিঙ্গাপুরের সাথে, চীনের সাথে একটা নদী, কোনো জায়গায় তার কাটা পাইনি। আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি, ওরা নাকি আমাদের বন্ধু, খালি তার কাটা দিয়ে ঘেরা। বাংলাদেশের সীমানার 1 ইঞ্চি জায়গা পাবেন যেখানে তার কাটা নেই। কি বলেন? দেখান। আমি তো সারা দেশ ঘুরেছি, সারা দেশের সব জায়গায় ওরা তার কাটা দিয়ে ঘেরে রেখেছে। আমার মনে হয় নদীটা, বঙ্গোপসাগর যেটা কক্সবাজারে, এই সাগরটা যদি ওদের দেশের সাথে বর্ডার থাকতো, ওখানেও তার কাটা দিত। ওটার বর্ডার যেহেতু মায়ানমারের সাথে, চীনের সাথে, ওদিকে অন্য একটা দেশের সাথে লাগানো, এই জন্য কিছু বলতে পারে না। আর ওদের সাথে স্থল ভাগে যতগুলো এলাকা সীমানা করা, সব তার কাটা দেওয়া। মাঝে মাঝে তার কাটার সাথে ফেলানের মতো মেয়েকে তারা ঝুলিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কৃষ্ণনন্দীকে কি কারণে দিয়েছে এটা আপনি আরো 20 বছর পরে বুঝবেন। এখন জামাত ইসলাম যেটা বুঝেছে, আপনার মাথায় তো ওই মগজ নেই। আপনি কি পড়াশোনা করেন, কি চিন্তা ভাবনা করেন? শুধু দেশ দিয়েই চলবে। 18 কোটি মানুষ এখানে বাস করে, এর খাদ্য লাগবে না, রসদ লাগবে না, তেল লাগবে না। এগুলো আন্তর্জাতিক ভাবে আমাদের যদি বাণিজ্যিক সম্পর্ক না থাকে, শুধু দাদাদের ওপরে ভরসা করে, দাদারাই তো খেতে পায় না। দাদার এখন ধুতি খুলে যাচ্ছে, কারণ শুল্ক আমেরিকা যা চালিয়েছে, চাপিয়েছে, দাদার মাথা খারাপ। এই জন্য দাদার নিয়ে আমাদের চিন্তা নেই, আমাদের চিন্তা এই দেশের কিছু নামধারী মোনাফিককে নিয়ে। জাতির সাথে আর মোনাফিকি করা যাবে না। আসেন আমরা ঐক্যবদ্ধ হই। সন্ধি এমনি আমরা করতে চাচ্ছি না। যদি আমাদের লস হয়, সর্বোচ্চ যা ছাড় দেওয়া লাগে দেব, কিন্তু এই দেশটাকে আগে বাঁচাতে হবে। আরে 15 মাসের ভেতরে অলরেডি আমরা ইসলামপন্থীরা যা দেখিয়েছি, এদেশের মানুষের এখন আস্থার ঠিকানা হয়ে গেছে ইসলাম। অন্য জাতিরাও বলছে ইসলাম আসলে আমরা নিরাপদে থাকতে পারবো। এই জন্য সন্ধি যেটা হয়েছে কোরআনের আয়াতের সাথে আমি মিলিয়ে দেখেছি যে না ঠিক আছে, করুক। যদিও চর্ম চোখে মনে হচ্ছে যে হিন্দুরে দিল আর মুসলমান পাইল না, আপনি বসবেন না, এর ভেতরে অনেক নিগূঢ় তথ্য আছে। আপনার মাথায় যদি ওটা ধরে, তা আপনারে তো আমিরে জামাত বানিয়ে দিতাম। আপনি জানেন যে 8 দলের সাথে এই সন্ধি অলরেডি হয়ে গেছে। যারা 8 দল একসাথে হয়েছে, এই 54 বছরে তারা এক জায়গায় দেখা দেখি করলেও কথা বলতো না। অথচ এই লোকটার দূরদর্শিতার কারণে আল্লাহর রহমতে এই মানুষগুলো এখন সবাই বলছে ইসলামের বাক্স একটা হবে। এটা তৈরি করা কি অত সহজ মনে করছেন?
আল্লাহ রহমত করে এটা বানিয়ে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, আপনার উম্মত বলে যদি দুনিয়ায় কেউ দাবি করে যে আমি রাসূলুল্লাহর উম্মত, আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি হজ করে এসেছি, বলেন না, আপনার উম্মত যারা দুনিয়ায় হবে তাদের 5টা কোয়ালিটি থাকবে। কুষ্টিয়াবাসী একটু মিলান তো, আপনি নবীর উম্মত আছেন কিনা। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, হে নবী আপনার সাথে যারা থাকবে তারা কাফেরদের প্রতি বড় কঠোর হবে। আপনি দেখেন এই দেশে মুসলমান আমরা যারা দাবি করছি, কত মুসলমানকে নামধারী দেখি তারা আবুল সরকারের মতো এরকম একটা নাস্তিক যে কোরআনের অর্থ বিকৃত করে, আল্লাহর ভুল ধরে, গালি দেয়, তার পক্ষ নিয়েছে। কিন্তু আমরা যারা একামতে দিন চায় দেশে, আমরা কিন্তু সবাই তার বিরুদ্ধে কথা বলেছি। এই লোকটার মতো নাস্তিকের বিরুদ্ধে যারা কথা বলে না, তার বিরুদ্ধে মামলা দেয় না, মানহানির মামলাও দেয় না, অথচ সে কোরআন বিকৃত করেছে, আল্লাহকে গালি দিয়েছে। অথচ শিশির মনিরের মতো একটা বিজ্ঞ মানুষ একটা উদাহরণ দিতে গিয়ে বুঝিয়েছিল যে রোজার পূজা এই দেশের মানুষ এপিট ওপিটের মতো, মুদ্রার এপিট আর ওপিটের মতো উনি একটা উদাহরণ দিয়ে বোঝাতে গিয়েছিলেন। সেইটার নামে শুনলাম একটা নামধারী মুসলমান নামে মোনাফিক, সে মানহানির মামলা দিয়েছে। ইসলামকে অবমাননা করার কারণে আমরা মামলা দিয়েছি। তা আবুল সরকারের এটা কি ইসলামকে অবমাননা করা হয়নি? কোন কারণে আপনি পক্ষ নিলেন? এ দেশের মানুষ কিন্তু এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এরা সব বুঝে ফেলছে। এজন্য কথা বললে কাজ করলে হিসাব করে করবেন না। আপনার এই একটা অবস্থানের কারণে দেখা যাচ্ছে যা বড় দল থেকে একবারে ছোট দল হয়ে গেছেন। কি কথা বলেন না কেন? এক ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদকে মারধর করে একদিনে 10 লাখ ভোট শেষ। ফুয়াদ নিজে বলছে যে 10 লাখ ভোট ওদের শেষ। এই জন্য এই বড় দল করে চিল্লানো বাদ দেবেন। আগামী থেকে কথা বললে কাজ করলে এমন হিসাব নিকাশ করে বলা দরকার, করা দরকার যেন আমি টিকে থাকতে পারি। আমি নিজেই যদি থাকতে না পারি এই মাস্তানি করবো কার সাথে? কাফেরদের প্রতি আমাদের কঠোর হওয়া লাগবে। এখানে কাফেরদের প্রতি কঠোর মানে তাদের যে আচার অনুষ্ঠানগুলো আছে, আল্লাহর সাথে শিরিক যেগুলো দিয়ে করে, এই অনুষ্ঠানগুলোতে তারা রাষ্ট্রীয়ভাবে যদি পালন করে করুক, আমরা তাদের সাথে নেই। এই জন্য কোনো মানুষ যদি এসে বলে যে আমার পূজা দেব, এবার আমি একটা পাঁঠা বলি দেব আমার মূর্তির সামনে, টাকা পয়সা নেই, একটু টাকা দেন, আমি একটা পাঁঠা কিনে বলি দেব, না, এটা জায়েজ না। কারণ সে শিরিক করছে কার সাথে? আরো জোরে বলেন। কিন্তু কোন হিন্দু এসে যদি বলে যে আমার মেয়েটা বিয়ে হচ্ছে না, আমার ছেলেটা ফর্ম ফিল আপ করতে পারে না, 2000 টাকা দেন, 10,000 টাকা দেন, সাধ্য থাকলে আপনার দেওয়া লাগবে। কাফেরদের আচার অনুষ্ঠান যেগুলো আছে, তাদের যে নিয়ম নীতি আল্লাহর সাথে যেগুলো শিরিক হয়, এগুলোর ব্যাপারে কঠোর হওয়া লাগবে। ওদের আচরণগুলো কঠোর হওয়া দূরের কথা, ওদের যতগুলো কাজ কারবার এখন আমরা হাতে নিয়েছি। এই কথা বলেন না কেন? আপনি দেখেন ওরা যে অনুষ্ঠানগুলো করে যেখানে শিরিক হয়, ওইটা এখন ওরা না গেলেও আমরা যাই। পূজা এখন মুসলমান বেশি পাওয়া যায় হিন্দুদের চাইতে। আজ পর্যন্ত দেখেছেন কোন হিন্দু ভাইরা, কেন হিন্দু বোনেরা আমাদের মুসলমানদের ঈদের দিন গরু জবাই যখন করি তখন এসে বলেছে যে আমিও গরু ঠ্যাংটা ধরে আপনি জবাই করেন, বলেছে। ওরা ওদের ধর্ম পালন করছে, গরু ওদের নিয়ম ওদের কাছে। আপনার ধর্মীয় অনুষ্ঠান ওরা যেমন আসে না, আপনার কি বিবেক একটু নাড়া দেয় না যে আমি কেন সেই আল্লাহর সাথে শিরিক করব? এই জন্য আজকে থেকে এই গুণটা আমাদের সবার দরকার। নবীর উম্মত বলে যদি সত্যি দাবি করেন, কিয়ামতের দিন যদি নবীর সামনে দাঁড়াতে চান যে হে নবী আমিও আপনার উম্মত, তাহলে কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে। রহামা বাইনাহুম, 2 নম্বরে নিজেদের প্রতি নিজেদের ভেতরে রহম দিল হওয়া লাগবে।
আর এটা আমার মনে হয় একামতে দিনের কর্মীদের ভেতরে 100 ভাগ আছে। আমার সাথে রবিন সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। আমার বাড়ি কোথায়? পাটিকা বাড়ি, ওনার বাড়ি কাঞ্চনপুর, কমপক্ষে 20 কিলোমিটার এদিক ওদিকে। ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কিচ্ছু নেই। সম্পর্ক শুধু আল্লাহর দ্বীনের জন্য। এই জন্য আমার নিজের আপন ভাই, আপন চাচার চাইতে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য ওনারে ভালোবাসি বেশি। আমার মনে হয় আমার বাড়িতে কুষ্টিয়া, চট্টগ্রামে যদি, কক্সবাজারে যদি, সিলেটের ময়দানে যদি একামতে দিনের কোন কর্মী কষ্ট পায়, আমার নিজের আপন ভাই কাফের, আপন ভাই মুনাফিক, তার কষ্ট পেলে আমার যতটুকু কষ্ট লাগবে, ওই সিলেট মৌলভী বাজারের ওই সীমান্ত এলাকায় আমার একজন একামতে দিনের কর্মী ভাই কষ্ট পেলে তার চাইতে আমার বেশি কষ্ট লাগে। এটা পয়দা করে দিয়েছে আল্লাহ নিজে। আল্লাহ বলেন রহমা ও বাইনাহুম, নিজেদের প্রতি তারা কিন্তু বড় রহম দিন। আমি তো দেখতে পাচ্ছি একামতে দিনের কর্মীদের ভেতরে এই গুণগুলো আছে। আপনাদেরকে আহ্বান জানাবো, যারা এখনো আসতে পারেন না, এগুলো তৈরি করেন। নিজেদের ভেতরে আপনারা মহাব্বত, ভালোবাসা তৈরি করতে হবে। তারহুম রুক্কাং সুজ্জাদা, হে নবী আপনার উম্মতদেরকে আপনি দেখতে পাবেন তারা রুকুকারী, তারা সেজদাকারী। আমাদেরকেও রুকুকারী সেজদাকারী দেখা যায়, তবে মসজিদে না, মাজারে। বলেন বলুন, কবরে গিয়ে সেজদায় পড়ে আছে, পীরের পায়ে সেজদায় পড়ে আছে, বাবার কাছে যে সেজদা দিচ্ছে না। মুসলমানের এই মাথা সেজদা দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছে তার নিজের জন্য খাস। এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ। যারা বলে তাজিমি সেজদা, এটা শয়তান। আমি এগুলোর ব্যাখ্যার দিকে যেতে চাই না, এক কথাই বলছি, এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ। আরো জোরে বলেন, নেই। এই জন্য কোন জায়গায় যাবেন না, সেজদা দিতে হলে এই জমিন আছে, শুধু মসজিদেই দেওয়া লাগবে তা না। তাম পৃথিবীর সব জায়গা মুসলমানদের জন্য মসজিদ। যদি নামাজের সময় হয়ে যায়, মাঠে কাজ করছেন, পানি যদি থাকে ওযু করে দাঁড়িয়ে যাবেন, আইলের ওপরে দাঁড়িয়ে যান, যদি না থাকে তায়াম্মুম করে ওখানে দাঁড়িয়ে যান। আল্লাহ পাক এই দৃশ্যটা দেখতে এত বেশি ভালোবাসে। মুসা নবীকে একবার বলেছিলেন, মুসা, একজন কামারকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। উনি বললেন, রব্বুল আলামিন, কামার এমন কি কাজ করে যে ওরে জান্নাতের গ্যারান্টি দেওয়া লাগবে? আল্লাহ বলেন, একটু দেখে আসো। আবদালপুর বাজারে মনে করেন এক কর্নারে বসে কামার কাজ করে, লোহা পিটায় আর বিভিন্ন জিনিসপত্র বানায়। মুসা নবী অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন, এই লোকটাই যে হাতুড়ি উপরে তোলে, লোহার উপরে পিটায়, আবার উপরে তোলে, আবার পিটায়। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে। আমাদের দেশে নামাজের সময় হলে যেমন আজান দেয় না, মুসা নবীর জামানায় নামাজের সময় হলে শব্দ করতো, পিটাতো, ঢোল পিটাতো। যেই শব্দ কানে এসেছে, ওর মোগরটা ছিল মাথার উপরে, পেছন দিক থেকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে গেছে। হযরতে মুসা দৃশ্য দেখলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, লোকটা মোগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তো নামাজে দাঁড়াতে পারতো, কিন্তু তোমার হুকুম কানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর নিজের কাজ মাইনাস করে মোগরটা পেছন দিকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। তোমার বিধান পালন করে লোকটা এত বেশি আগ্রহ নিয়ে, এত বেশি গুরুত্ব দিয়ে, তো তুমি তাকে জান্নাতে না দিয়ে তো পারো না। আর আমরা আসরের নামাজ চা খেতে খেতে শেষ হয়ে আর এক আসর চলে আসছে, ওর খবরই নেই। মেয়েদের যখন দুনিয়ায় বাচ্চা হয়, প্রথমে মাথা দেখা যায়, এরপরে পানি আসে, এরপরে রক্ত আসে। নবীজি বলেন, এরকম কঠিন মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায়, এই মেয়েটাকে তোলার ভেতরে বিছিয়ে দাও, তোলার ভেতরে বিছিয়ে বলো যে নামাজ পড়।
এত বড় কঠিন মুহূর্তেও নামাজ মাপ নেই, আর আপনি বিড়ি খেতে খেতে নামাজ নষ্ট করে ফেলেন। নবীর উম্মত যদি দাবি করতে চান জীবনে যত কঠিন পরিস্থিতি হোক নামাজ বাদ দেওয়া যাবে, আল্লাহ এটা দেখতে চান যে আমাকে সেজদা দেয় কিনা। তারাহুম রুকাং সুজদা, হে নবী আপনি দেখবেন আপনার উম্মতেরা কোন সময় রুকু দিচ্ছে, কোন সময় সেজদা দিচ্ছে। কিয়ামতের দিন সর্বপ্রথম যেহেতু এই সেজদার হিসাব নেওয়া হবে, আমাদের জীবনে যেন সেজদা ছুটে না যায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, 5 নম্বরে গুণ তাদের ভেতরে পাবেন, তারা যে কোনো কাজে আল্লাহ সন্তুষ্টি আছে ওই কাজ অনুসন্ধান করে বেড়াবে। এখানে আল্লাহ ফাদল শব্দটা দিয়েছেন। ফাদল মানে অনুগ্রহ, ফাজল মানে রিজিক। রিজিকের ব্যবস্থা আল্লাহ জমিনে রেখেছেন, আর রহমতের ব্যবস্থা আল্লাহ মসজিদে রেখেছেন। এই জন্য মসজিদে প্রবেশ করার সময় দেখবেন বলা লাগে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। কোথায়? মসজিদে। বলেন বলেন। কিন্তু মসজিদে আপনি রিজিক কোনোদিন চান না, এই ফদল চান না। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বলা হয় কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি তোমার রিজিক অনুগ্রহ। সুতরাং বাংলার মুসলমানেরা এই গুণটা নবীর উম্মত হলে আপনার ভেতরে থাকবে। রহমত পাওয়ার জন্য ছুটে যাবেন মসজিদে, আর রিজিক উপায়ের জন্য ছুটে যাবেন জমিনে। রিজিক উপায়ের জন্য ছুটে যাওয়া লাগবে মাজারে, খানকায়, দরবারে, গাছতলায়। কত মানুষ তো সেখানে রিজিকের জন্য যাচ্ছে, অথচ আল্লাহ বলেন রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যাবে, রহমত পাওয়া হয়ে গেছে, এবার রিজিক, ফজল, অনুগ্রহ এটা লাগবে, এটার জন্য জমিনে যাও। জমিনে ছড়িয়ে পড়লেই তোমার রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছে কে? সুতরাং এখন থেকে আর মসজিদ থেকে বের হয়ে আমরা আর মাজারে যাব না, কোন দরগায়, দরগায়, এই কথা বলেন না কেন? এগুলোতে রিজিক পাওয়ার জন্য জামা কোনো দরকার নেই। ওখানে যারা বসে আছে ওগুলো রিজিকের জন্য ভণ্ডামি করছে, আপনার রিজিক নিয়ে তারা চলে। আপনি আসবেন জমিনে, এই জমিনে যেখানে যেখানে যার যা কর্মজীবন আছে ওই জায়গায় ছড়িয়ে পড়বেন। এই জন্যই জমিনটা আমরা এবার সাজাতে চাই, এমন ভাবে জমিন তৈরি করব যেখানে গেলে আপনি হালাল রিজিক অন্বেষণ করতে পারবেন। আজকে আমরা মসজিদ থেকে বের হয়ে কোর্টে যাই, হালাল উপায় করার সম্ভাবনা কম। কথা বলেন না কেন? আজ আমরা মসজিদ থেকে বের হয়ে রহমত পাওয়ার পরে যাই জমিনে, মাঠে ঘাটে, সেখানে পর্যন্ত হালাল রুজি উপায়ের সম্ভাবনা কম। কারণ এখন বীজ লাগে, সার লাগে, সেচ লাগে, সব আবার ঋণের উপরে নেওয়া লাগে। অথচ এগুলো সব সরকারের দেওয়ার কথা, দেয় সরকার। দায়িত্বে যারা থাকে সব মেরে খায়। এই জায়গাটা তখন ঠিক ফজল, অনুগ্রহ এগুলো পাওয়ার পরিবর্তে গোনার জায়গা হয়ে যায়। তখন ওই লোকটা বাধ্য হয় এই জিনিসের ভেতরে ভেজাল দিতে। এমনকি এই লোকটা এমনও কাজ করে দেখবেন বাধ্য হয়ে আইল ঠেলে। যদি এই আবদালপুরে আইল ঠেলা নেই, কেউ যদি 1 বিঘত পরিমাণ আইল ঠেলে অন্যের জমি নিজের ভেতরে নিয়ে নেন জেনে শুনে, আপনি বিশ্বাস করেন কিয়ামতের দিনে এরকম জমিন 7টা আপনার মাথার উপরে তুলে দেবে। তাহলে নবীর উম্মতের 5 নাম্বার কোয়ালিটি কি? ওরা সব সময় যে কোনো কাজে হাত দেওয়ার আগে দেখবে আল্লাহ এই কাজে রাজি আছে কিনা। ও যদি মিছিলেও চাই চিন্তা করবে এই মিছিল করলে আল্লাহ রাজি হবে না শয়তান রাজি হবে। কথা বলছেন এখানে?
আপনি যদি মিছিল করেন আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করার জন্য, আপনার মিছিলটাও ইবাদত। আর যদি আপনার মিছিল হয় যে জমিনে মানুষের তৈরি করা আইন কায়েম হবে, আপনার মিছিলটাও শয়তানি। যেন মুমিন জীবনের কোনো কাজ ইবাদতের বাইরে নেই। যে কোনো কাজে হাত দেওয়ার আগেই দেখবেন এ কাজে আমার আল্লাহ রাজি আছে কিনা। বউ পেটালে আল্লাহ রাজি না নারাজ? বউ আছে আপনার? আন্দাজে বলে নারাজ। 5 বছর বয়স আর আন্দাজে নারাজ বলো না। তো বউ পাওয়া গেছে, বউ পিটানো জায়েজ আছে, কিন্তু 4 জায়গায় মারা জায়েজ নেই। কয় জায়গায়? খালি মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। মারবেন কোথায়? এই মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাঢ়ি, 1 বিঘত পরিমাণে। 4টা কারণে মারতে পারবেন। যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখতে চায়, যদি ফরজ যে পর্দাটা আছে এইটা না করে, আর নিজের শরীরকে যদি স্বামী যার আছে স্বামীর জায়েজ হুকুমগুলো যদি না মানে, না জায়েজ হুকুম মানা লাগবে না, স্বামীর জায়েজ হুকুম যেটা আছে এটা যদি না মানে, এই 4টা কাজ যদি মেয়েরা করতে না চায়, গড়িমসি করে, তাহলে আপনি তাকে মেরে ধরে হলেও বাধ্য করতে জায়েজ। এর বাইরে কোনো কারণে মেয়েদেরকে মারা জায়েজ নেই। এখানে একজন হাত তুলতে পারবেন জীবনে বউ নামাজ পড়ে না এই জন্য পিটিয়েছি? হাত তোলেন তো। একজন কারা গয়ে অলি কোন দেশে থাকে? অলি এদিকে আসেন। বিয়ে করে হাত তুলেছেন নাকি আন্দাজে লোকের বউ মারেন না? আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ ভালো আছে। বউ নামাজ পড়ে না এই জন্য বউ পিটায়, আর আপনারা? এই 5টা গুণ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য অর্জন করা দরকার। আমরা সামনের দিকে আর যেতে পারছি না, অলরেডি 9টা 5।